হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম আবার একটা ব্লগ। এই যে সকালে কি করলাম সেটাই। সকালে সবার আগে এই যে এটা হচ্ছে কাজের বাড়ির গ্যারেজ, এখানে বসে সকাল আগে জলখাবারটা খেয়ে নিলাম। আজকে ছিল ডাল আর রুটি। সবাই জানো এটা আমার নর্মালি সকালে ডাল রুটি খাই। তো যাই হোক, এই সকালে এটা খেয়ে নেওয়ার পরে আজকে আজকে নয় 2-3 দিন থেকে ওয়েদার খুবই খারাপ। যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম গরম। মানে হয়তো আমরা ভাবি কি বৃষ্টি হলে গরমটা কমবে, কিন্তু নয়, বরঞ্চ বৃষ্টিতে গরমের পরিমাণটা বাড়ছে। এত শরীর খারাপ লাগছে তাতে। এই যে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে গেলাম, দেখো জাস্ট যাচ্ছি তার মধ্যেই বৃষ্টি। এই যে বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেলাম এক জায়গায়। তো এই যে খুব বৃষ্টিটা সেটা একটু তুলে ধরলাম। তো যাই হোক, তারপর কাজের ওখান দিয়ে চলে গেলাম রিলায়েন্সে, নিউ টাউনের রিলায়েন্স সবাই জানো। তো আজকে অনেকটা পেঁয়াজ নিতে হবে আমাকে, যেরকম হচ্ছে 6 কিলো পেঁয়াজ নেব। তো কিছু কিছু ভিডিও করলাম। এই দেখো আমি পেঁয়াজ নিচ্ছি, একটা বাস্কেট নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ নিচ্ছি, 6 কিলো পেঁয়াজ নেব। তো এই সেগুলোই পেঁয়াজগুলো বেছে বেছে নিচ্ছি, কারণ হচ্ছে অনেক খারাপ থাকে। আর আমার যেহেতু কাটতে হয় বেশি, ছোট ছোট পেঁয়াজ নিলে খুব অসুবিধা হয়, তাই মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো নিই। তো সকল বন্ধু বান্ধবীদের, ইউটিউবে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে এইভাবে সাপোর্ট করছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এইভাবেই রিলায়েন্সের ভেতরটা কিছুটা আমি ভিডিও করলাম। আমার খুব ভালো লাগে এই রিলায়েন্সটা যেতে বা এখানে ঘুরতে। তো মানে এই ভিডিওগুলো করতেও খুবই ভালো লাগে, কারণ ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করা থাকে, সাজানো থাকে, কালারিং কালারিং সব জিনিসপত্র, খুব ভালো লাগে দেখতে। তো এটাই আমি বলি যে সত্যি কথা বলতে মাঝে মাঝে ভাবি এই জীবন থেকে কবে ছুটি পাবো। এই যে রোজকার একটা রুটিন, না একটু ভিডিও করতে পারি কোথাও গিয়ে, না কিছু। তো মাঝে মাঝে সত্যি কথা মনে হয় যে এই কাজবাজ কবে ছেড়ে দেবো, কবে একটু নিজের মতো করে বাঁচবো। মাঝে মাঝে খুব কষ্ট হয়, কখনো কখনো কান্নাও করি যে ছোট্টবেলা থেকেই এরকম লড়াই করে চলছি, লড়াইটা কি শেষ হবে না? আজকে 27 বছর বয়স হয়ে গেল, জীবনে কিছু পেলাম না, একটা ভালো জিনিস সেটাই পেলাম না। মানে মানুষের সব থেকে জীবনে ভালো হয় একটাই, যেটা স্বামী, যেটাকে আমরা দীর্ঘদিন, কিন্তু এই সাংসারিক জীবনটাই কিন্তু আমরা দীর্ঘদিন থাকতে হয়। যেরকম হচ্ছে একটা মেয়ে 20, 22, 25 বছর অবধি মায়ের বাড়ি থাকো, তারপর কিন্তু তাকে শ্বশুর বাড়ি মানে সংসারটা করতে হয়। সেইটা যদি ভালো না হয়, আমাদের মেয়েদের কপালে দুঃখের শেষ থাকে না। তো যাই হোক, আজকে দেখো হোটেলের সামনে এই মানে আমি তো নন্দী মহারাজই বলে ফেলেছি। তো যাই হোক, রুটি দিচ্ছিলাম, ভয় ভয় লাগে না, আমি ভয় পাই না। তো যাই হোক, ও খুব খুশি হচ্ছিল, ওর গলাটা আমি একটু করে দিচ্ছিলাম। তারপরে চলে আসলাম আমার বাড়িতে। এবার রাত্রেবেলা আজকে ফুচকা এসেছিল। তো যাই হোক, আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। এখন এই যে ভিডিওটা করছি, তো ফুচকা খেয়ে এসেছি, তারপরেও দেখার পর মনে হচ্ছে আরও খাবো। তো সেটাই আমি কিছুটা তুলে ধরলাম, ফুচকার আজকে পুরো রেসিপিটা কীভাবে কী বানালো। প্রথমে আলু ভেঙে দেখো কী কী মশলা দিয়ে দিল, সবটাই আমি তোমাদের দেখালাম। তো ফুচকা খেতে কারা কারা ফুচকা খেতে সবাই ভালোবাসে আমি জানি, আজ পর্যন্ত আমি শুনিনি কোনো মেয়ে ফুচকা খেতে ভালোবাসে না। তো সবাই ফুচকা খেতে ভালোবাসে। এই দেখো ফুচকার জলটা লেবু দিয়ে দিয়েছিল আরও বেশি করে, খুব সুন্দর করেছিল। এই যে দাদাভাইটা ফুচকা বিক্রি করছে, এই দাদাভাইয়ের দাদা ছিল, যে হয়তো আমি 18-19 বছর আগে দেখেছি তাকে। মানে সেও ফুচকা বিক্রি করতো তখন। এই দাদা ছোট্টবেলা থেকে আমরা তার কাছে ফুচকা খেয়েছি, মানে তখন আমরা খুবই ছোট। তো এখন তার ভাই, আমি দেখে বলছি কি আগে যে ফুচকা বিক্রি করতো সে কি তোমার দাদা? বললো হ্যাঁ। তো আজকের ভিডিও এই পর্যন্তই।